স্যার স্যার বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি স্যার। তুই খুন না করলে লাশের পাশে কি করছিলি? আর লাশের পকেট থেকে টাকাগুলো এবার কেন নিচ্ছিলি? এখনো সময় আছে, সত্যি কথা স্বীকার কর, নয়তো তোকে। স্যার স্যার বলছি স্যার, বলছি স্যার স্যার এটা সত্য যে টাকাগুলো আমি নিয়েছিলাম, অনেকগুলো টাকা, দেখে লোক সামলাতে পারিনি। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি স্যার। স্যার আমার রিক্সাটা রাস্তায় যদি চুরি হয়েছে, মালিক আমাকে মারবে স্যার, একটু দেখুন না। কনস্টেবল, তুমি এক কাজ করো, ইফতারের টাইম হয়ে গেছে, আমার ইফতারটা দিয়ে বাইরে গিয়ে দেখে আসো রিক্সাটা আছে কিনা। ওকে স্যার। এই কথা, তুই আমাকে কোন বিপদে ফেললি? আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে গিয়ে দেখো রিক্সাটা আছে কিনা, আর তুমি বাইরে থেকে ইফতার করে নিও। ওকে স্যার। স্যার আমাকে একটু পানি দিতে বলবেন? না, কোনো পানি পাবি না। তুই যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবি যে তুই খুনটা কেন করেছিস, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটাও পানি পাবি না। স্যার পানি চাইছিলাম কারণ আমি রোজা। তোর মতো একটা খুনি রোজা রেখেছে, আর সেটাও আমাকে বিশ্বাস করতে হবে? স্যার বিশ্বাস করেন স্যার, আমি সত্যি বলছি আমি রোজা। আচ্ছা ঠিক আছে, এদিকে আয়। الله أكبر الله أكبر আচ্ছা, রোজা যেহেতু রেখেছিস, তাহলে একটা সত্যি কথা বলতো, ওই লোকটার সাথে তোর তো কোনো শত্রুতা ছিল না, তাহলে তুই লোকটাকে কেন খুন করলি? স্যার বিশ্বাস করুন স্যার, আমি খুনটা করিনি স্যার। আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে তুই খুনটা করিস না, তাহলে তুই এই লাশের পাশে কি করছিলি? আর টাকাগুলো এবার কেন নিচ্ছিলি তুই? হ্যাঁ, ওভাবে একটা মানুষ রাস্তায় মরে পড়ে আছে, আর তুই তার কাছ থেকে এমনি এমনি টাকা নিবি? স্যার আমি আসলে নিজেকে সামলাতে পারিনি, রাত পোহালে ঈদ, আমার পকেটে একটা টাকাও নেই স্যার। তাছাড়া সকালে যখন বাড়ি থেকে বের হই। আমি কাজে বেরোচ্ছি। হ্যাঁ শোনো, তুমি দেখো না মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিতে পারো কিনা। মেয়েটা বায়না করে আছে, ওর একটা নতুন জামা লাগবেই, কালকে তো ঈদ। ওদিকে তোমার ভাইও জেদ করে বসে আছে, গরুর মাংস দিয়ে ভাত খাবে।